বাঁচাও 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 বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও, লাশ আমাকে খেয়ে ফেললো খেয়ে ফেললো খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। সুন্দরী, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি কেন এসে আমাকে জড়িয়ে ধরো? আমার মধ্যে লজ্জা করে না? এখানে আমাকে কে ফোন করেছিল? আপনি আমাকে ফোন করেছিলেন? জি স্যার। এখানে কি ঘটেছিল আমাকে খুলে বলুন তো। স্যার, ঘটনাটা হয়েছিল ভালোবাসা দিয়ে, আর শেষ হয়েছিল আলার ভূত, আমি পুকুর পাড়ে একটা লাশ দেখে তোর কাছে এসে আশ্রয় নিয়েছিলাম। এখন তো মনে হচ্ছে তোরে না জড়াই ধরে ওই লাশটারে জড়াই ধরে আমার ভালো ছিল। দয়া, এই লাশটাকে যে পুকুর পাড়ে দেখেছো? জি স্যার। সেই পুকুর পাড়ে সন্দেহজনক যাকে দেখবে তাকেই একদম চাপতে দেবে, সে যেই হোক না। জি স্যার। ফ্রেডি, তুমি এই লাশটাকে খুব ভালোভাবে চেক করবে। যদি কোনো ইনফরমেশন পাও অবশ্যই আমাদের জানাবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর অভিজিৎ, চলো আমরা ওখানে গিয়ে দেখি সন্দেহভাজন কাউকে পাই কিনা। জি স্যার। সারিকার সাথে আপনার কিসের সম্পর্ক? আচ্ছা, এগুলো বাদ দাও, আমরা কাজে মন দিই। স্যার, আমি লাশের গায়ে তন্ন 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 করে ফেলেছি, কিন্তু একটা তাবিজ আর এই করা তালি ছাড়া কিচ্ছু পাইনি। আচ্ছা ফ্রেডি, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি লাশের গায়ে কি পরিয়ে দিয়ে এসেছো? স্যার, লাশের গায়ে আপনার কোটটা পরিয়ে দিয়েছি। কি ফ্রেডি, তুমি লাশের গায়ে আমার কোট পরিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ফ্রেডি, তুমি তো লাশের প্যান্টও খুলে নিয়ে এসেছো, তাহলে ওইখানে কি পরিয়ে দিয়ে এসেছো? কেন স্যার, আপনার টাইটা পরিয়ে দিয়ে এসেছি। কি, তুমি লাশের প্যান্টের জায়গায় একটা টাই পরিয়ে দিয়ে এসেছো? শুধু টাই নয়, আমার যে চশমাটা ওইটা ওখানে পরিয়ে দিয়ে। সাবাস ফেরি, সাবাস। উপরে কোট, নিচে টাই, তোমার মতো ফ্যাশন ডিজাইনার সারা বাংলাদেশে আর একটাও নাই। থামো, গায়ে লাশের কোট আর নিচে টাই বাঁধা, আরে তোরা দুইটাই গাছ। ফ্রেডি, তুমি অভিজিৎকে নিয়ে ওইদিকে যাও, আর যদি সন্দেহভাজন কাউকে দেখো তাহলে অবশ্যই আমাকে কল করবে, ঠিক আছে? আর দয়া, তুমি আমার সাথে আসো, চলো চলো। এই থামুন থামুন, আপনারা কি এলাকারই লোক? হ্যাঁ, আমরা এলাকারই লোক, আমরা সাঁতারের চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা, আপনারা এলাকারই সাঁতারের চ্যাম্পিয়ন, তাই না? দেখেন তো এই লাশটাকে চেনেন কিনা। না, আমি তো এই লোকটাকে চিনি না, আমার বস চিনতে পারে। বস চিনতে পারে, আমার বসকে জিজ্ঞেস করো। এই ফালতু কথা বলিস কেন? দেখুন, ও আর আমি একসাথে আগে সাঁতার প্রতিযোগিতায় যেতাম। এখন আমার ব্রেনের স্মৃতিশক্তি আর কাজ করে না।
ওরে এখন আর আমি চিনি না, তাই ছাড়ুন ছাড়ুন। অভিজিৎ ছাড়ো ছাড়ো, ওনাদেরকে যেতে দাও। আমি বলছি তো ওনাদেরকে যেতে দাও। শুধু শুধু লোকজনকে হ্যারাসমেন্ট করো কেন? না মেনে তুমি আগে থেকে কলারটা ধরে বলো। উনি বললো তো একসাথে ওনার সাথে সাঁতার কাটতো, এখন চেনে না ওনার স্মৃতিশক্তি। আরে গাধা, তুমি ওদেরকে ছেড়ে দিয়েছো? কোনো সমস্যা নেই, ওদিকে ফ্রেডি আর বিবেক আছে, আমি ওদেরকে কল করে বলে দিচ্ছি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, সন্ত্রাসী আসছে স্যার, আসছে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি স্যার। তুই জানিস যে আমার 30 বছরের মাথায় ব্যথা, তুই আমার যেতেই পারিস আর কাউরে পাইস না। ভাই আপনারা তো খেলাই দিচ্ছে, ধরে ধরে মারতে হবে দুইজন মিলে। দেখেছিস অভিজিৎ, দশে আমাকে কত শ্রদ্ধা করে, আর তুই আমার জুনিয়র হয়ে তুই আমাকে ই করতেছিস, পারতেছিস। হ্যাঁ দে, ধরে পিটা দে। ওইটা আসামি ছিল, তুই জানোস না? বেটা ওর সাথে আমাকে মারবে। চল 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 চল। চলো আমরা খিচুড়ি খেয়ে আসি। স্যার আমার সাইডে দেন, আসো আসো আসো। স্যার আমার সাইডে দেন। এই কেন মেরেছিস ওকে? বল কেন মেরেছিস ওকে? হ্যাঁ কেন মেরেছিস? স্যার আমি যেখানে সাঁতার প্রতিযোগিতায় যেতাম ওর জন্য আমি ফার্স্ট হতে পারতাম না, এর জন্য ওকে মেরে ফেলেছি। তুমি একটা নিষ্পাপ মানুষের প্রাণ নিয়েছো, তোমাকে সাজাটা আদালত দেবে, জেলে পচে মরবে তুমি, আর মৃত্যুদণ্ড হবে। যাও। কি করে? কি